একটি টাকা ইখলাসের সাথে কোনো ব্যক্তি যদি দিনের জন্য খরচ করে তো ওটা আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলে। মুফাসসিরিনে কেরাম বলেন দিনের যত কি আছে বিধান আছে, যত ইবাদত আছে, এটা যত বেশি করবে আল্লাহ তাআলা তার দ্বীনকে মজবুত করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? তার দ্বীনকে মজবুত করে দিবেন, তার ঈমানকে মজবুত করে দিবেন। বয়ান হবে, খুতবা হবে, নামাজ হবে, খুতবা হবে, মুনাজাত হবে, এ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। এরপরে যা ইচ্ছা তাই করতে পারে। ঈদের ময়দানে ওটাও করতে পারে, ঈদের ময়দানে ওটাও করতে পারেন। বয়ানে বাধা, নামাজের আগে বাধা, খুতবাটা হয়েছে তারপরে আবার বাধা। একজন মুসলমান দাঁড়িয়ে বলল না যে ঠিক আছে যেটা হয়েছে বিরাট বড় ভুল হয়ে গেছে, যেটা হয়েছে মোনাজাতটা হয়ে যাক, বয়ান হয়ে যাক, নামাজ হয়ে যাক, খুতবা হয়ে যাক, মোনাজাত হয়ে যাক, এরপরে আমাদের যারা কথা বলার আমরা পরস্পরে বুঝবো। একটা মুসলমান বলতেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছে। আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ তাআলার পথে দান করা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম দানের ফজিলত বর্ণনা করে, তারপরে দান করার ক্ষেত্রে যারা খোটা দেয়, কষ্ট দেয়, সে দান যে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যই রাখে না সেটা বর্ণনা করে। তারপরে মহান আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তির দানের কথা উল্লেখ করে। এক শ্রেণী হলো যারা দান করে এবং খোটা দেয়, যারা দান করে এবং আল্লাহ তাআলার ইখলাস তার মধ্যে থাকে না, রিয়া আন-নাস, লোক দেখানোর জন্য দান করে। এরপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা বর্ণনা করেছেন যিনি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নিজেকে দৃঢ় করার জন্য আল্লাহ তাআলার পথে দান করে। সে দানের দৃষ্টান্ত কিরূপ সেটাও আল্লাহ তাআলা কি করেছেন এখানে বর্ণনা করেছে। তোমার সাহায্যে দান করার মধ্যে দুইটা শ্রেণী, একটি হলো ইখলাসহীন, আরেকটি হলো কি ইখলাস যুক্ত। ইখলাস বিহীন কোন দান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। এটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন মসৃণ একটা পাথর, তার উপর কিছু ধুলাবালি পড়েছে, মাটি পড়েছে, প্রবল বর্ষণ, যে ধুলাবালি মাটিকে ধুয়ে পরিষ্কার করে দেয়, আবার কি মসৃণ পাথর বের হয়ে যায়। এই মাটি পড়ার দ্বারা এখানে কোনো কিছু উৎপন্ন হয়নি, তো ওই দানের কোনোই সওয়াব নেই। আর এখানে আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে দৃঢ় করার জন্য দান করে, তো তাদেরও দৃষ্টান্ত দিয়েছে এমন উঁচু স্থানে বাগানের মতো, যেই বাগানে সর্বপ্রকার ফল ফলাতে থাকে। প্রবল যদি বর্ষণ হয় ফল দেয় দ্বিগুণ, আর যদি অল্প বর্ষণ হয় তাতেও তার ফল কি হয় উৎপন্ন হয়। ওটার জন্য এতটুকুই যথেষ্ট। তোমার সাহায্য প্রবল বর্ষণ, মুফাসসিরিনে কেরাম কয়েকটা এটা ব্যাখ্যা দিয়েছে। আসলে কেউ বলেছেন আল্লাহ তাআলা
সন্তুষ্টির জন্য, নিজেকে দৃঢ় করার জন্য দানও করেছে অনেক। তা যে হারে দান করেছে সেই হারে কি হয়, আল্লাহ তাআলা ওটাকে বৃদ্ধি করে দেয়। আবার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, নিজেকে দৃঢ় করার জন্য দান করেছে, ওটাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে। ওটাও কি যায় না, এদিক ওদিক থেকে নষ্ট হয় না, বরং যারা পরিমাণ বস্তু যদি আল্লাহ তাআলার পথে ইখলাসের সাথে দান করে তো আল্লাহ তাআলা ওটাকে বৃদ্ধি করতেই থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনও দানের কি করেছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। আর এই যে দান, এটা হলো আমাদের জন্য, ভবিষ্যতের জন্য, পরকালের জন্য, ওই ভবিষ্যৎ যেটা আসবে আর যাবে না। দুনিয়ার ভবিষ্যৎ আসবে আবার চলেও যাবে। মানুষের মৃত্যু হয়ে গেলে তার আর কোনো কি থাকে না, ভবিষ্যৎ থাকে না। তো আমরা ভবিষ্যতের জন্য অনেক সম্পদ, অনেক অর্থ জমা করার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে আমাদের কোনো কষ্ট না হয়। এই যে চেষ্টা করি, এই চেষ্টাতে সবাই কি হয় না, সফল হয় না, অধিকাংশই কি হয়ে যায়, বিফল হয়ে যায়। আর যদি সর্বোচ্চ অর্থের দিকে দেখি তো 99% আমরা কি, যেটা চেয়েছিলাম, যেটা আমাদের কামনা ছিল, যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, ওটা ধারে কাছেও কি পাওয়া যায় না, যাওয়া যায় না। তো যেই ভবিষ্যৎ শুরু হবে শেষও হয়ে যাবে, ওই ভবিষ্যতের যদি জন্য আমার কামনা, আমার আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা, আমার পরিশ্রম এত দিতে পারি, আর যেই ভবিষ্যৎ আসবে ওটা আর শেষ হবে, ওই ভবিষ্যতের জন্য আমাদের সম্পদ জমা করা সবচেয়ে বেশি প্রয়োজন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছে, ওই দিনকে ভয় করো যেই দিন সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করবে, এবং ওই দিন একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। ওই দিন সম্পর্কে তোমরা কি করো, ভয় করো। মানে কি, এমন দিন আসবে যেদিন কেউ কারো কি করবে না, উপকারে আসবে না, আর আসতে চাইলেও পারবে না। মহান আল্লাহ তাআলা যদি তাদেরকে উপকৃত না করেন, তিনি রহমত না করেন, কোন ব্যক্তির ক্ষমতাও নাই তাকে উপকৃত করা। তাহলে ওই দিনের জন্য যে ভবিষ্যৎ শুরু হবে আর শেষ হবে না, ওই ভবিষ্যতের জন্য মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার কি করতেছে, উল্লেখ করতেছে, বারবার কি করতেছে, আমাদেরকে বুঝাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছে, বারবার আমাদেরকে বলেছে। এর মধ্যে যদি আমরা কি করতে পারি, এটা আমার বুঝে চলে আসে, তাহলে আমার জন্য ওই ভবিষ্যৎকে সুন্দর করা সবচেয়ে সহজ। দুনিয়ার ভবিষ্যৎ আমি যা চাই, আমার যা আকাঙ্ক্ষা, তার 1% কি করতে পারি না, করতে পারি না। আর পরকালীন যে ভবিষ্যৎ, ওটার জন্য যদি আমি কি করি, 100 ভাগের 10 ভাগও চেষ্টা করি, তো আল্লাহ তাআলা পুরো 100% আমাদেরকে কি করবেন, উপকার করবেন। সম্ভব, কারণ দুনিয়াতে 1 টাকা ওটার মূল্য 1 টাকা, 10 টাকা ওটার মূল্য কিন্তু 10 টাকাই, ওটার বাড়ে না, কেউ এটা বৃদ্ধি করে না। কিন্তু আখিরাতে 1 টাকা ইখলাসের সাথে কোনো ব্যক্তি যদি দিনের জন্য খরচ করে তো ওটা আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে
করে ফেলে। তাহলে কত সহজ! দুনিয়াটা অনেক কঠিন, এরপরে আমরা আকাঙ্ক্ষা ছাড়ি না, শেষ নিঃশ্বাস পর্যন্ত পুরো চেষ্টা করে যায়। আর আখেরাত আল্লাহ তাআলা এত আমাদের জন্য সহজ করে দিয়েছে, কিন্তু আখেরাতের জন্য আমরা চেষ্টা করতে পারি না। মহান আল্লাহ তাআলা এখানে ইখলাসের সাথে যারা দান করবে তাদের জন্য কি করতেছে বলতেছে, আর ওই ব্যক্তিদের দৃষ্টান্ত যারা তার সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দুই উদ্দেশ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং নিজেকে দৃঢ় করার জন্য। তাদের দৃষ্টান্ত কিরকম? কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, ওই উচ্চ স্থানের বাগানের মতো, আসাবাহা ওয়াবিল, ওখানে যদি প্রবল বর্ষণ হয়, খাতাত উকুলাহা বিফাইন, আল্লাহ তাআলা বলেন ওটার ফসল হয় দ্বিগুণ। মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে আল্লাহ তাআলা দ্বিগুণ বলেছেন, অন্যান্য আয়াতের দ্বারা বোঝা যায় কত শত গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, ওটা আমরা কি করতে পারবো না, হিসাব করতে পারবো না। আর যদি আর যদি প্রবল বর্ষণ না হয়, ফাতল, অল্প বর্ষণই যদি হয়, ওটাই তার জন্য কি যথেষ্ট। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর মহান আল্লাহ তাআলা তোমরা যা করো ওটা সম্যক দ্রষ্টা তিনি, খুব ভালোভাবে দেখেন। এখানে সন্দেহের কোনো কিছু নাই যে আমি দান করলাম, এটা আমার আমল নামায় গেল কি গেল না। আমি দান করলাম, কেউ তো বললো না। আমি দান করলাম, হুজুর তো কি করেনি, এখনো দোয়া করেনি, এটা কোনো কিছুই না। আমি ইখলাসের সাথে দান করলে সর্বপ্রথম আল্লাহ তাআলার হাতে ওই দানটা চলে যায়। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যে মহান আল্লাহ তাআলা সম্যক দ্রষ্টা, তোমরা যা করো সেই সম্পর্কে, মানে তোমরা যেটাই করো না কেন মহান আল্লাহ তাআলার দৃষ্টি তোমরা এড়াতে পারবে না। বা তোমরা যেটাই করো না কেন মহান আল্লাহ তাআলা দেখবেন না এমনটি নয়। সারা পৃথিবীর মানুষ যদি কি করে একসাথে গোপনে দান করে, প্রত্যেক ব্যক্তির মনের খবর, তার হাতের অবস্থা, মনের অবস্থা, দানের বস্তু, কি পরিমাণ দান, সব আল্লাহ তাআলা দেখে। এতে কোনোই কি হয় না, আল্লাহ তাআলার সমস্যা হয়। এটাই হলো কি আল্লাহ তাআলার শান। তোমরা যে সাহায্য দিবে, এ পর্যন্ত ছিল দুজন ব্যক্তির দানের কথা উল্লেখ করেছে। এরপরে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছে যে দান আমাদের জন্য কত জরুরি। আখিরাতের জীবন আমাদের জন্য যত সুস্পষ্ট, যত সত্য, ঠিক ওই আখিরাতের জন্য সম্পদ সওয়াব, ওটা আমাদের জন্য তার চেয়ে বেশি কি প্রয়োজন, বেশি সত্য। তোমার সাহায্যে যেটা আমাদের আসল ভবিষ্যৎ, যেটা শুরু হবে আর শেষ হবে না, ওই ভবিষ্যতের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার উম্মতকে সতর্ক করেছে সচেষ্ট হওয়ার জন্য। এই যে ইসলাম, এই যে একটা ধর্ম, জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ, এর প্রত্যেকটাই হলো আমাদের
ভবিষ্যৎ যেটা শুরু হবে আর শেষ হবে না, ওই ভবিষ্যতের জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম দিয়েছেন। তবে পালন কোথায় করতে হবে? কবরে না, কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা পালন করতে হবে। কোথায়? কবরে যাওয়ার আগ পর্যন্ত, মানে ইহকালে আমাদের এটা পালন করতে হবে, পরকালে নয়। পরকালে, ইহকালে আমরা যা করব ওটার প্রতিদান, ওটার ফল আমরা পরকালে কি করব? ভোগ করব। এটাই হলো কি বাস্তবতা। সাথে সাথে মুফাসসিরিনে কিরাম বলেন যে মহান আল্লাহ তাআলা আখিরাতের জন্য যে ধর্ম দিয়েছেন, যে দিন দিয়েছেন, এই দিনটা আবার এমন যে দুনিয়াতে আল্লাহ তাআলা পালন তো করতে হবে, কিন্তু এটার ফলাফল, এটার কল্যাণ ইহকালেও পাবে, পরকালেও পাবে। এখানে হলো কি অন্যান্য যত বাতিল ধর্ম তার সাথে এখানে হলো পার্থক্য। অন্যান্য ধর্ম যেটা পূর্ণাঙ্গ নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না, একমাত্র ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্যান্য যত ধর্ম ওটা ইহকালীন পূর্ণাঙ্গতা নাই, ইহকালের যে কল্যাণ ওখানে পাওয়া যায় না। ওখানে শুধুই ধর্ম পালন করতে হবে, আখিরাতে ফল পাওয়া যাবে। পরিষ্কার বুঝে নেই, অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্ম তুলনা করে আমরা অনেক মুসলমান কি করি, কি বলি যে ধর্মীয় বিষয় আখিরাতের জন্য, ধর্মীয় বিষয় কি আখিরাতের জন্য। দুনিয়ার সাথে এটার কোনো কি নাই, লেনদেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি যদি এই কথা বলে তাহলে তার ঈমান থাকবে না। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটার কল্যাণ যেমন ইহকালে, এটার কল্যাণ তেমনি পরকালে। এখানেই পার্থক্য, এখানেই আমাদেরকে সফলতা। অন্যান্য ধর্মের ব্যর্থতা এখানে। আর আমরা মুসলমান আজকে অন্যান্য ধর্মের দিকে দেখে কি বলি, আমাদের ধর্মটা মসজিদ মাদ্রাসার মধ্যে রাখা হোক, অন্য কোনো জায়গায় কানাকানির কোনো দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যতদিন পর্যন্ত এটার উপর আমরা থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? বিধর্মীদের গোলামি করতে হবে। আপনি লিখে রাখতে পারেন। যদি প্রমাণ চান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত থেকে নিয়ে তার মওত পর্যন্ত, ওফাত পর্যন্ত, সেখান থেকে নিয়ে এখন থেকে 200 বছর আগ পর্যন্ত ইতিহাসগুলি পড়ে দেখেন। ইসলামের যে ইতিহাস আছে সেগুলি পড়ে দেখে। আর ওই 200 বছর আগ থেকে এখন পর্যন্ত মুসলমানদের যে ইতিহাস, মুসলমানদের যে অবস্থা, এটাও আপনি কি করতে পারেন, করতে পারেন। এটার ইতিহাস হলো গোলামির ইতিহাস। প্রতিটা জামানায়, প্রতিটা যুগে কারো না কারো আমরা কি করতেছি, দাসত্ব করতেছি। এই গোলামি থেকে আমরা কি হতে পারতেছি না, মুক্ত হতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার পূর্ণাঙ্গ জীবনে না আনবো, ততদিন পর্যন্ত আমাদেরকে গোলামি করতেই হবে, সেটা যাই হোক না কেন। তাহলে আমাদের অবস্থা কি হয়ে গেছে? এমনটি হয়ে গেছে। কেন এমনটি হলো? এমন তো ছিল না। আমাদেরকে বুঝানো হয়েছে, আমাদেরকে কি ভুল বুঝানো হয়েছে। আমরা ভুল বুঝলেই বুঝে নেব না। আগের কথা বলতেছি, এখন থেকে 200 বছর আগের কথা। ওই সময় আমাদেরকে ভুল বললে আমরা বুঝে নেব, এমনটি মুসলমান তো ছিল না। সর্বপ্রথম কি করা হয়েছে? কোরআন আর সুন্নাহর যারা ধারক বাহক তাদের থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা হয়েছে। মুসলমানদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিভাবে? তাদেরকে মুসলিম উম্মার সামনে উপস্থাপন করা হয়েছে কি হিসাবে? দুর্নীতিবাজ, এরা মিথ্যাবাদী,
সর্বপ্রথম বিচ্ছিন্ন করা হয়েছে। সাহাবা কেরামের যুগে যদি সাহাবা কেরাম আল্লাহর রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, বিমুখ হয়ে যেতেন, এ পর্যন্ত কি ইসলাম আসতো? এ পর্যন্ত ইসলাম আসতো না। তারা বিমুখ তো দূরের কথা, তারা কি বলেছে? বিমুখ দূরের কথা, মৃত্যুর সামনে দাঁড়িয়ে বলেছে আল্লাহর রাসূলের ব্যাপারে কোন খারাপ কথা বলা তো দূরের কথা, আমার জীবনের বিনিময়ে আল্লাহর রাসূলের পায়ে একটা কাঁটা যদি বিদ্ধ হয় ওটাও আমি বরদাস্ত করব না। আমাকে যদি বলা হয় ঠিক আছে, শুনুর সামনে দাঁড়িয়ে আমাকে যদি বলা হয় তুমি কি করো, তোমার জীবনটা বাঁচিয়ে দেই, সেটার বিনিময়ে তোমার রাসূলের পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক। সাহাবা কেরাম বলেছেন আমার জীবনের বিনিময়ে যদি হয় তাও আমি ওটা বরদাস্ত করবো না। এটা ছিল সাহাবা কেরামের অবস্থা। আজকে আমাদের অবস্থা কোথা? একদিনে এমনটি হয়নি, যুগে যুগে এইভাবে ধৃষ্টতা, প্রোপাগান্ডা, মিথ্যাচার মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে আজকে মুসলিম উম্মাকে কি করা হয়েছে? যারা কোরআন সুন্নাহর ধারক বাহক তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এরপরে ইসলামকে সুন্দর একটা কি করে তাদের মতো করে মোটিভেশন করে তাদের সামনে তুলে ধরা হয়েছে। আরে দেখো তো এটা ইসলাম কত সুন্দর, দেখো তো আধুনিক ইসলাম। কি বলা হয়েছে? এই যে দেখো আধুনিক ইসলাম, তারা উটের যুগে এখনো পড়ে আছে। আর আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল কি বলছেন? কিয়ামতের পূর্বে কি হয়ে যাবে? আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। সাহাবা কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ সবাই জাহান্নামী, ওই একদল ব্যতীত সবাই জাহান্নামী। সাহাবা কেরাম কি হয়ে গেছে? দুঃখজনক অবস্থা, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এতগুলি দল হবে, সবাই জাহান্নামী একদল ব্যতীত। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ওই একদল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবারা যেটার উপর আছে সেটার উপর যারা থাকবে। আল্লাহ রাসূল বলে গেছেন। আর আজকে কোরআন সুন্নাহ থেকে ধারক বাহক থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে ইসলাম সম্পর্কে যেটাই বলা হচ্ছে, যা বোঝানো হচ্ছে ওটাই আমরা করতেছি, যার দ্বারা আজকে আমাদের অবস্থা এই হয়ে গেছে। আমাদের মুসলিম সমাজে একটা বৃহৎ, এটা কি বৃহৎ কোরআন সুন্নাহর যারা ধারক বাহক তাদের চেহারা দেখলে, তাদের কথা বললে তাদের চেহারা বিচ্যুত হয়ে যায়। কোথায় আছে এই অবস্থা? যদি কি হয় মুসলিম উম্মার হয়, কিয়ামত পর্যন্ত দাসত্ব করতে হবে, এখান থেকে পরিত্রাণের কোনো কিছু না। তোমার তো মহান আল্লাহ তাআলা এই যে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, শুধুই যে আমরা কি করব আমাদের দূরবর্তী যে ভবিষ্যৎ, আসল যে ভবিষ্যৎ ওটাতে উপকৃত হব না। এই দিন মানলে কালেও আল্লাহ তাআলা কি করবে? আমাদেরকে উপকৃত করবে। শুধু তাই না, কোরআন সুন্নাহর বিভিন্ন জায়গায় তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেন যারা ঈমানদার তারা তো ইহকাল পরকালে এটার দ্বারা কি হবে? কল্যাণ সাধিত হবে। যারা ঈমানদার নয়, যারা কাফের মুশরিক, যারা ইহুদি নাসারা, তারাও যদি এই শরীয়ত মানে পরকালের যে কল্যাণ তার পরিপূর্ণ পাবে। আখিরাতে জিরো, কিন্তু ইহকালের যে কল্যাণ এটা তারা পরিপূর্ণ পাবে। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দুর্নীতি, চুরি করা, ডাকাতি করা, এগুলি যে শাস্তি আছে, এই শাস্তি যদি কোনো বিধর্মীরা কি করে বাস্তবায়ন করবে, যদি করে তাহলে তাদের ওখান থেকে চোর, দুর্নীতিবাজ, ডাকাত দেওয়া হয়ে যাবে। আর আমরা মুসলমান ওই কুফফারদের দিকে তাকিয়ে আছি যে তারা কোন বিধান দিবে, তাদের আইন কত ভালো, কত সুন্দর। আমাদের আইন 1400 বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, যে যুগটা এখনো বর্বর যুগ বলা হয়, ওই যুগে যে আইনের দ্বারা
তাকিয়ে আছে যে তাদের বিধান কত সুন্দর। হুজুররা কি জানে? কিছুই বোঝে না। কাফেররা আজকে কত গবেষণা করতেছে, তাদের সমাজ ব্যবস্থা কত সুন্দর, তাদের বিধানগুলি কত সুন্দর, তাদের দেশে কত শান্তি। আরে মুসলমান, কোরআন আর সুন্নাহর দিকে দেখো, তারা তো আজকে কি করতেছে? তারা আজকে দেখতেছে আর এই কোরআন আর সুন্নাহর বিধান ওই বর্বর যুগে সোনার মানুষ তৈরি করেছে। ধর্ষণ, জিনা 1400 বছর পূর্বে কোরআন আর সুন্নাহর মধ্যে কি দেওয়া হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এহকালে কল্যাণ, পরকালে এই বিধান মানার জন্য কল্যাণ থাকবে। আর আমরা কি আছি? ওই কুফফারের দিকে তাকিয়ে আছি। শত শত বছর ধরে রদ করতে পেরেছি, এখনো পেরেছি। আর রদ তো দূরের কথা, কমাতে পেরেছি। দিনকে দিন বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে, তারপরে হুঁশ আসে না। তারপর আমরা মুসলমান বলি কোরআন সুন্নাহ দ্বারা কিছু হবে না। কোরআন সুন্নাহ কি আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এলা কথা বলার দ্বারা তার ঈমান শেষ। ওই অবস্থায় যদি কি হয়ে যায়? মওত হয়ে যায়, আল্লাহ না করো, সে জাহান্নামী। নামাজের স্থানগুলি কি করবে? ওজুর স্থানগুলি চকচক করবে। আল্লাহ রাসূল মনে করবেন তার উম্মত, ফেরেশতারা বাধা দিবে। ফেরেশতারা কি করবে? বাধা দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, তোমরা ছাড়ো, সে আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর তাদের জন্ম হয়েছে, তাদের কর্ম সম্পর্কে জানেন? যখন তাদের কর্ম সম্পর্কে বলবে, আল্লাহ রাসূল বলবে, তোমরা দূর হয়ে যাও। আল্লাহ রাসূল কি বলবে? যে তোমরা দূর হয়ে যাও। আজকে মুসলমান কোন অবস্থা আছে? ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, যতটুকু মানি ওটার মধ্যেও সমস্যা। যে আজকে আমরা কি করতেছি? আমাদের আলোচনা হচ্ছে ও তাসবীতান মিন আনফুসিহিম, দান করার দ্বারা উদ্দেশ্য থাকে দুইটা, তার মধ্যে একটা হলো ও তাসবীতান মিন আনফুসিহিম, নিজেদেরকে দৃঢ় করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বীনের যত কি আছে, বিধান আছে, যত ইবাদত আছে, এটা যত বেশি করবে আল্লাহ তাআলা তার দ্বীনকে মজবুত করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? তার দ্বীনকে মজবুত করে দিবেন, তার ঈমানকে মজবুত করে দিবেন। এটাই হলো তাসবীতান মিন আনফুসিহিম। পুরো একটি মাস, কি পুরো একটি মাস আমরা রমজানের রোজা রেখেছি। আগে বাদ দিলাম, পরেও বাদ দিলাম, একটি মাস রমজানের রোজা রেখেছি। এই যে এক মাস এত ইবাদত করলাম, তাহলে তো আমার দ্বীন, আমার ঈমান তত বেশি মজবুত হওয়ার কথা। কিন্তু অধিকাংশ হচ্ছে না। আমি এটা বলতেছি, হাজারো ব্যক্তি আছে যাদের মধ্যে পরিবর্তন চলে এসেছে, যাদের ঈমানের মধ্যে ঈমানটা মজবুত, দৃঢ় হয়েছে। দিন রমজানের পূর্বে যা ছিল তার চেয়ে দৃঢ় হয়েছে আছে। কিন্তু অধিকাংশের অবস্থা কি? অধিকাংশের অবস্থা কি? ঈদের দিন রমজানের পবিত্রতা রক্ষা করলাম, ঈদের দিন ঈদের মাঠে ঈদের পবিত্রতা রক্ষা করার মতো ক্ষমতা না। এই হলাম কি একটি মাস আমরা কি করেছি? সিয়াম সাধনা পালন করেছি। ইসলামের যে মৌলিক যে জ্ঞানগুলি, মোটা দাগের উপর যে বিষয়গুলি, ওটাও আমার জানা না। জামাতে নামাজ, এটা কি আপনার আর আমাদের নির্ধারিত? আমরা বানিয়েছি। ইহুদি এবং নাসারা তাদের ধর্ম যেমন তাদের পণ্ডিতরা বানিয়েছিল, এই জামাতে নামাজ পড়া কি ওলামা কেরাম বানিয়েছে? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম কি করেছে? ইমামতি করেছে। তার অনুযায়ী আমরা কি করতেছি? জামাতে নামাজ আদায় করতেছি। একজন ইমাম, বাকি সবাই মুক্তাদি। দুইজন ইমাম হলে সমস্যা? কোথাও দেখেছেন দুইজন ইমাম আছে? ইমাম কয়জন? যে কোনো জামাতে কি দুইজন ইমাম হয়?
আমরা তো ইমামদেরকে শুধু নেতা মনে করি, তো নেতা তো হাজারটা, এক জামাতে এক ইমাম। কোন মুসলমান এখন পর্যন্ত উঠিয়েছে যে এক ইমাম হবে না, 2 ইমাম বা 4 ইমাম দরকার? বলেছে আজ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়ে না তারাও বলবে শ্রেষ্ঠ উম্মত। অনেক বিষয় আছে, মহান আল্লাহ তাআলা এমনিতে এমন কি করে দিয়েছে, দূর করে দিয়েছে, এটার কথা আর কিয়ামত পর্যন্ত কেউ বলবে না। তাহলে একজন ইমামের আমরা কি করি? নামাজের মধ্যে ইক্তেদা করি। এই পদ্ধতি কার বানানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শরীয়তের কি ছিলেন? প্রবর্তক। তিনি এটা করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমরা এইভাবে কি করব? নামাজ আদায় করব। তাহলে এই যে নামাজ আদায় করব, নামাজের মধ্যে কোনো কথা বলতে পারি? বলি? কেউ বলে যে কিচ্ছু জানে না, নামাজের সূরা কে এত জানে না, ওই কথা বলবে? এটা সবাই তো জানে, কিন্তু নামাজের পর ওই শান ওই মর্যাদা কি থাকে না? আর থাকে না। তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যেটা থাকে, তারপরে কিন্তু কি হয় না? আর থাকে না। এমনটি তো হওয়ার কথা ছিল না, ওটাও বাদ দিলাম। যে নামাজ বয়ান হবে, খুতবা হবে, নামাজ হবে, খুতবা হবে, মুনাজাত হবে, এ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। এরপরে যা ইচ্ছা তাই করতে পারে। ঈদের ময়দানে ওটাও করতে পারে, ঈদের ময়দানে ওটাও করতে পারেন। বয়ানে বাধা, নামাজের আগে বাধা, খুতবাটা হয়েছে তারপরে আবার বাধা। একজন মুসলমান দাঁড়িয়ে বলল না যে ঠিক আছে, যেটা হয়েছে বিরাট বড় ভুল হয়ে গেছে, যেটা হয়েছে মোনাজাতটা হয়ে যাক, বয়ান হয়ে যাক, নামাজ হয়ে যাক, খুতবা হয়ে যাক, মোনাজাত হয়ে যাক, এরপরে আমাদের যা কথা বলার আমরা পরস্পরে বুঝব। একটা মুসলমান বলতেছেন এই যে না বলা, হকের পক্ষে সত্যের পক্ষে একজন পাওয়া যায় না, বাতিলের পক্ষে 1000 জন, বাতিলের পক্ষে 1000 জন। ঈদগাহে নামাজ পড়া কি ফরজ? ওয়াজিব? সুন্নাত। ঈদগাহে নামাজ পড়া সুন্নাত। সেই সুন্নাত আদায় করতে গিয়ে হাজারো নাফরমানি যদি হয়ে যায়, ওই সুন্নতের কোনো দাম থাকে? এক সুন্নত আদায় করতে যে হাজারো কি হয়ে যাচ্ছে, নাফরমানি হয়ে যাচ্ছে। কোরআনে কারীমের মধ্যে খুলে দেখেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুনা আন সাবিলিল্লাহ, বিভিন্ন জায়গায় পাবেন। যারা কাফের তারা কি করে? দ্বীনের পথে বাধা দেয়। বয়ান হচ্ছে, কোরআন সুন্নাহর কথা হচ্ছে, ওখানে এসে বাধা দিচ্ছে। কেন গেট খোলা নাই? আগে বয়ান না, আগে এটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোন অবস্থায় এরকম ইমাম সাহেব ঢুকছে, চাবি নিয়ে ঢুকছে, যে সমস্ত গেটে তালা মেরে দিয়েছে, দিয়ে চাবি নিয়ে এসে এখানে বসে বয়ান করতেছে। সবাই জানি ইমাম যারা আছে তারা কি ক্ষমতাহীন কলা গাছ, যেভাবে বলো ওইভাবে। আজকে নামাজ তো নামাজ, কালকে নামাজ নাই তো নাই। এটাই তো সমাজের অবস্থা, এটাই সমাজের অবস্থা না? আমরা তো সমাজেরই দেখতে আমরাই করেছি, এমন তো হওয়ার কথা ছিল না। আর এটা আমাদের জানা নাই, এমন তো হতে পারে না। একজন ব্যক্তি দাঁড়িয়ে এই কথা বলে যে সব হয়ে যাক, এখানে বাধা দেওয়ার কিছু না, পবিত্রতা রক্ষা করি, সব হয়ে যাক তারপরে করি। এই পবিত্রতা আমরা কি করতে পারতেছি না, মাঠের আদায় করতে পারছি। ঈদের দিন, ঈদের আগে পরে ওটার তো কোনো খবরই নাই। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে মানুষ কি করে, জুমার নামাজ আদায় করে। ঈদের নামাজ আমাদের সবাই অনেক জায়গায় রাস্তার উপর পড়া হয় কিনা, ওটা রাস্তার জন্য নির্ধারিত, আমরা ঈদের জন্য ব্যবহার করলাম, জায়েজ আছে। আর যেটা ঈদের জন্য নির্ধারিত, ওটাকে রাস্তার চেয়েও জঘন্য বানিয়ে দেওয়া জায়েজ আছে। পবিত্রতা রক্ষা করতে পারি, এক সুন্নত আদায় করতে যেয়ে যেখানে সিজদা করি, ওটার পবিত্রতা রক্ষা করতে পারি। কিভাবে করতে হবে ওটাও জানি না, কিন্তু আমি এটার কি পরিচালক। ইমামকে যখন নিয়োগ দেওয়া হয়, কি বড় বড় ওলামা কেরামকে নিয়ে এসে কি করা হয়, ইমতিহান পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। আর আমরা যারা পরিচালক, তাদের কোনো ইমতিহান নাই। দিনের যে স্বাভাবিক যে জ্ঞান, ওটা আছে কি না, ওটা দেখার কোনো কি নাই।
এমনটি না, এটা কি দিনের প্রতিষ্ঠা। আমি বলি আর না বলি, এটার যে মর্যাদা ওটা রক্ষা করতে পারলে আমি পুরস্কৃত হব, আর এটার মর্যাদা রক্ষা করতে না পারলে আমি কি হব? লাঞ্ছিত হব। কবর থেকে নিয়ে একেবারে জাহান্নাম পর্যন্ত চলতে থাকবে। ওলামা কেরাম যদি না বলে তাহলে নামাজ মনে হয় ফরজ না। ওলামা কেরাম যদি বলে তাহলে নামাজ ফরজ, এমন কি? এমন না, শরীয়তে যেটা যেখানে রাখা হয়েছে ওটা ওখানেই থাকবে। কোন ব্যক্তি বলুক অথবা না বলুক, যে সতর্ক করবে সে আমার হিতাকাঙ্ক্ষী। আজকে আমি আছি, পূর্বে কি ছিলাম এখানে? ভবিষ্যতেও থাকবো, ভবিষ্যতেও কি হবো না? থাকবো না। আজকে আমি এখানকার ইমাম, আগে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। মাঝখানে আসি, কিন্তু এই কিয়ামত পর্যন্ত এই ইমামতির জায়গা থাকবে। আমাদেরকে কি করতে হবে? প্রবেশ কর, যেটা না হলে না ইসলাম সম্পর্কে, মসজিদ সম্পর্কে, ঈদগাহ সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে ওই কোরআন সুন্নাহর কথাগুলি আমার কি করতে হবে? জানা থাকতে হবে। না হলে এখানে আমার কোনো লাভ নাই, আখিরাতের কোনো ফল নাই। অনেক উল্টাপাল্টা হয়ে যাবে, অনেক কি হয়ে যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা পবিত্রতা রক্ষা করতে পারতেছি না। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুত্ব রাষ্ট্র কি হয়ে গেছে? বলে গণতান্ত্রিক রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র। আজকে কি করতেছে? আইনের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহগুলিকে তারা জবরদখল করে নিচ্ছে, আর মুসলিম উম্মাহ তার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আর আমরা এখানে মুসলমানরা একটা পবিত্রতাই রক্ষা করতে পারতেছি না। কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো কাজ হলে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারি না যে এটা ভুল, এটা সংশোধন করা হোক, বা এটা ভুল, এখন করো না, পরে করতে হবে, এই কথা বলার মতো কোনো ব্যক্তি নাই। কারা বুঝতেছে একটা আইনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার কি জেরে ক্ষমতায় একটা আইনের মাধ্যমে ওই দেশের যত কি আছে, মসজিদ, মাদ্রাসা, অক্ষ স্টেট আছে, ঈদগাহ পর্যন্ত, কবরস্থান পর্যন্ত সরকার দখল করে নিচ্ছে। আর মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কত জীবন ঝরবে ওটার কোনো কি নাই, নিয়মটা নাই, কোনো সংখ্যা নাই, কোনো হিসাব থাকবে না। আর আজকে আমরা নিয়ামত পেয়েও কি করতে পারতেছি না, এটা শুকরিয়া আদায় করতে পারতেছি না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবে, আর যদি শুকরিয়া আদায় করতে না পারো তাহলে আল্লাহ তাআলা তো ছিনিয়ে নিবেই। কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে কি কঠিন শাস্তি। তোমার হাজিরিন ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, ইবাদত করতেছি, আমার দিন, আমার ঈমান মজবুত হবে। আমি নামাজ বেশি বেশি পড়ি, আল্লাহ তাআলা নামাজের উপর আমাকে দৃঢ়তা দিবে, এটা কোরআন আর সুন্নাহর কি ওয়াদা। আমি রোজা করতেছি, আল্লাহ তাআলা ঈমান আমাকে মজবুত করে দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমি হকের উপর চলতেছি, আল্লাহ তাআলা আমাকে হকের উপর থাকার জন্য কি করে দিবে? দৃঢ়তা দান করবে, যার দ্বারা আমরা কি করতে পারবো? হকের উপর থাকতে পারবো। বড় দরকার স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। এটা তিনি দোয়া করতেন। আমি কোথাকার সাহাব? তোমার হাজিরিন হকের উপর থাকার জন্য সচেষ্ট, সত্যের উপর থাকার জন্য সচেষ্ট থাকতে হবে। কিন্তু একজন ব্যক্তি পাওয়া যায়, অথচ হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? মান রাআ মিনকুমুল মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে হতে কোন ব্যক্তি যদি কি দেখে, বর্হিত কোনো কাজ করতে দেখে, শরীয়তে যত নিষিদ্ধ কাজ সব বর্হিত কাজ, শরীয়তে যত নিষিদ্ধ কাজ সব বর্হিত কাজ, কোন ব্যক্তি যদি করতে দেখে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা ওটাকে পরিবর্তন করে দিবে। যদি না পারো মুখের দ্বারা পরিবর্তন করার
বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, এই একটা মাত্র হাদিস মুসলিম উম্মার মাঝে যদি থাকতো, আজকে সারা পৃথিবীতে তারা কি করতো? রাজত্ব করতো, সারা পৃথিবীতে তারা শরীর ঘুরাতো। একটা মাত্র হাদিস। বিশ্বাস না হয় আমলটা করে দেখো, বিশ্বাস না হয় আমলটা করে দেখো। আজকে কোথাও না, অন্যায় হচ্ছে অহরহ। হাত তো দূরের কথা, মুখের দ্বারা বলার মতো কোনো ব্যক্তি না। অন্তর দ্বারা তাকে যে কি করবে, চিন্তা ভাবনা করবে, এটা পরিবর্তন করা যায় কিভাবে, এটার কোনো চিন্তা ভাবনা লেশ মাত্র নেই। এমনকি ওটা তো দূরের কথা, এই হাদিসের যে মূল অর্থ ওটাও পরিবর্তন হয়ে গেছে। কি বলে? অমাল্লাম ইয়াস্তাতির ফাবিকলবি। এটা অর্থ কি করে? যে মুখ গা পারবে না সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। কি অর্থ? কি করে? অন্তর দ্বারা যদি কি করে ঘৃণা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হাদিসের অর্থ না। হাদিসের অর্থ কি? অন্তর দিয়ে করবে, তার মানে কি? অন্তর দিয়ে পরিবর্তন করবে। অন্তর দিয়ে কি পরিবর্তন করা যায়? অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা যায় পরিবর্তনে। অথচ যে হাদিসে আল্লাহ রাসূল কি করতে বলেছেন, আমল করতে বলেছেন, ওটার তো কোনো খবরই নাই, অর্থ পরিবর্তন করে ফেলেছে। আর যেটা নিষেধ করেছেন ওটা আমাদের মাঝে ক্যান্সারের মতো ছড়াই গেছে। বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লিখিত হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে ৭১৭৯ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি বলেন? ইন্না শাররান নাস যুল ওয়াজহাইন। নিকৃষ্ট মানুষ হলো দুই মুখা মানুষ। নিকৃষ্ট মানুষ কে? দুই মুখা মানুষ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিহি ওয়া হাউলাই বিওয়াজহিহি। সে একজনের কাছে আসে এক মুখ নিয়ে, আরেকজনের কাছে নিয়ে আসে আর এক মুখ নিয়ে। তার মানে বাংলাতে আমরা যেটাকে কি বলি, এখানে এক কথা ওখানে আর এক কথা, দুই মুখা মানুষ। আল্লাহর রাসূল যেখানে বলেছে সর্বনিকৃষ্ট মানুষ কি জান্নাতে যাবে, কি জান্নাতে যাবে, জাহান্নাম। আর এটা আমাদের মধ্যে কিভাবে ছড়াই গেছে বিশ্বাস করতে পারি? এমন ভাবে ছড়াই গেছে যেটা বলে কি করা যাবে না, শেষ করা যাবে না। আমার সামনে এক কথা, বাইরে আর এক কথা, আপনার সামনে এক কথা, আপনার অগোচরে আর এক কথা, ওই ব্যক্তির সামনে এক কথা, আর এক ব্যক্তির সামনে আর এক কথা। যারা আমরা নামাজ পড়ি তাদের কথা বলতেছি, যারা নামাজে আসি না ওটা তো এমনি বাদ, ওটা তো কি এমনি বাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলে গেছেন, ইন্না শাররান নাস যুল ওয়াজহাইন। নিকৃষ্ট মানুষ হলো দুই মুখা মানুষ। আমরা অনেকেই কি করি, এটা খুব পছন্দ করি, নাউযুবিল্লাহি মিন যালিক। যেটাকে কি বলা হয়েছে আল্লাহ রাসূল নিকৃষ্ট বলেছেন, ওটাকে আমরা অনেক সময় আবার কি করি, অনেক সময় না সব সময় আমরা পছন্দ করি। আমার সামনে আমার গুণগান করবে, আমার সামনে আমাকে সবাই খালি ভালো বলবে না, আমি যা তাই বলবে, এটাই হলো শরীয়ত। আমি যা তাই বলবে, কিন্তু আমার সামনে বলে একটা, ওটা তো বৃদ্ধি করে, আমার পিছনে এমনটা বলে, ওটাকেও বৃদ্ধি করে। কোন জায়গায় বৃদ্ধির কি নাই, ছাড় নাই, সব জায়গায় বৃদ্ধি। প্রশংসা যখন করে বাড়িয়ে করে, জায়েজ নাই। আবার পিছা যখন বলে যা না তাই বলে। হুজুরের পকেটে চাবি নাই, কিন্তু এমন ভাবে কথা বলতেছে যে হুজুর এটার জন্য 200 পকেটে চাবি ছেড়ে দিচ্ছে। এই হলো অবস্থা। তোমার অত্যন্ত দুঃখজনক। শুধু এই ক্ষেত্রে না, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমি এটা মানতে পারি, ইন্না শাররান নাস যুল ওয়াজহাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, সুতরাং আমি এর থেকে বিরত। আমার যাই হোক না কেন আমি এটা করবো না, যেটা সত্য ওটাই বলবো। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে কি ছিল, এই বৈশিষ্ট্য ছিল, যেটা সত্য তারা ওটাই বলতেন, তারা খারাপ লাগুক অথবা ভালো লাগুক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সময় কি হয়ে গেছে, অমর হয়ে গেছে।
আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন। আগামী জুমায় এরপর থেকে আলোচনা করার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত কবলা জুম্মা পড়েননি পড়েন।